আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা যারা শুরু থেকে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখছেন, তো আপনারা হয়তোবা অবগত রয়েছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে আল্লাহ পাকের নেক বান্দাদের জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করি এবং বিশেষ করে তারা রাত জেগে কীভাবে আমল করতেন, তাদের তাহাজ্জুদের নামাজ, তাদের কিয়ামুল লাইল, তাদের ইবাদত বন্দিগি, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। ইনশাআল্লাহুল করিম আজকের পর্বেও আমরা আল্লাহ পাকের এক নেক বান্দা, আল্লাহ পাকের একজন বিশিষ্ট ওলি সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি তাআলা আলাই এর জীবনী নিয়ে আমরা আলোচনা করব। খুব সংক্ষিপ্তভাবে তার জীবনের কয়েকটা দিক আমরা জানব। এরপর আমরা তার রাতের ইবাদত সম্পর্কে, আমল সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আসুন আমরা শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। প্রতিটি নেক কাজের পূর্বেই দর্শক শ্রোতা ভালো নিয়ত হওয়া চাই। যদি নিয়ত আমাদের পরিশুদ্ধ না থাকে, তাহলে যদিও কাজটি সওয়াবের, ইবাদতের কাজ, নেকিপূর্ণ কাজ, কিন্তু আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে, আমাদের নিয়ত যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্যই না থাকে, তাহলে আমাদের সেই নেকিপূর্ণ কাজ, সেই ইবাদতের কাজ, সেই ভালো কাজ কখনোই সওয়াব মিলবে না। সেটা হোক নামাজ, সেটা হোক রোজা, সেটা হোক যাকাত কিংবা অন্যান্য ইবাদতের কাজ। তো সেজন্য আমাদের সর্বপ্রথম যে কোনো ভালো কাজ করার পূর্বে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে ভাবতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে আমি এই কাজটি কেন করতে যাচ্ছি, কার সন্তুষ্ট অর্জনের জন্য আমি করতে যাচ্ছি। আমি যে কাজটি করব, কোনো ব্যক্তির সন্তুষ্ট, মানুষ আমাকে দেখে খুশি হবে, মানুষ আমাকে দেখে নেককার মনে করবে, নাকি আল্লাহ পাকের সন্তুষ্ট। এভাবে আমরা যাচাই করে নেব, নিজেদের সম্পর্কে আমরা জেনে নেব যে আমি কেন করছি। যখন নিয়তটা শুদ্ধ হবে, ইনশাল্লাহ দেখবেন সেই আমল করেও মজা পাবো, সেই আমলের মধ্যে আত্মার প্রশান্তি মিলবে এবং সেই আমলই আল্লাহ পাকের দরবারের মধ্যে কবুল হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। যা কিছু শিখব, যা কিছু অর্জন করব, জানবো, ইনশাআল্লাহ অপরের কাছেও পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দুরুদে পাকের অফুরন্ত বরকত রয়েছে। কুরআনে পাকেও আল্লাহ তাআলা দুরুদ পাঠ করার কথা নির্দেশ করেছেন। হাদিসে মুবারকার মধ্যেও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলত দুরুদে পাকের বিষয়ে বর্ণনা করেছেন। এর মধ্যে একটি দুরুদে পাকের ফজিলত হচ্ছে, আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো। নিশ্চয়ই তোমাদের এই দুরুদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, কিয়ামতের দিনে দুরুদে পাকের উসিলাতে আমাদের নূর সৃষ্টি হবে। আমরা আজ দুনিয়াতে যেই সকল দুরুদ পাঠ করছি, কিয়ামতের দিন সেটা আলো হবে, নূর হবে। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, আমরা যেখানে যাব, যে কোনো মজলিসে আমরা যখনই বসবো, আমরা সেই মজলিসে যেন অহেতুক কথাবার্তা বলার পরিবর্তে আমরা যেন আল্লাহ রাসূলের উপর দুরুদ পাঠ করি। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানে বরকত অর্জনের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহুল কারীম সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি তাআলা আলাই তার জীবনী সম্পর্কে আমরা জানবো, শুনবো। কিন্তু এর পূর্বে আসুন আমরা দর্শক শ্রোতা একটি ফজিলত শ্রবণ করে নিই, কেননা আমরা প্রতিটি পর্বে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আমরা কিছু ফজিলত এবং বুজুর্গানে দিনদের কিছু কল, তাদের বাণী, তারা
তাহাজ্জুদের নামাজ নিয়ে তার পরবর্তী যারা মুসলমান, তার অনুসারী, অর্থাৎ আমাদের জন্য কি নসিহত করেছেন, আর তাদের প্রতিটি নসিহত আমাদের জন্য অনেক বড় শিক্ষা। তো এর মধ্যে হজরতে তালহা বিন মাশরাফ রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি একবার বলেন যে আমার কাছে এই বর্ণনা পৌঁছিয়েছে যে বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগ্রত হয় তখন দুই ফেরেশতা তাকে ডেকে বলে, তোমার জন্য সুসংবাদ, তুমি পূর্ববর্তী আবিদদের তরিকার উপর চলছো। সুবহানাল্লাহ। পূর্ববর্তী আবিদ যারা, আচ্ছা দর্শকবৃন্দ, আবিদ কাকে বলা হয় বা কাকে আবিদের সংজ্ঞা কী? কিতাবের মধ্যে আসছে আবিদ ব্যক্তি তাদেরকে বলা হয় যারা রাত জেগে ইবাদত করে এবং দিনের বেলায় রোজা পালন করে, তাদেরকে আবিদ বলা হয়। আর যারা তাহাজ্জুদ নামাজের জন্য জাগ্রত হয় তখন দুজন ফেরেশতা তাকে ডেকে বলে যে তুমি পূর্ববর্তী আবিদদের তরিকার উপর চলছো। এটা অনেক বড় একটি বিষয়, সৌভাগ্যের বিষয়। হয়তোবা ফেরেশতারা আমাদেরকে অদৃশ্যভাবে বলে, আমরা সেটা দেখতেও পাই না, শুনতেও পাই না, কিন্তু অনেক বড় সৌভাগ্যের বিষয় যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। দর্শকবৃন্দ, আমাদের উচিত, আমরা অনুষ্ঠান আজকে শুরু করেছি, নিয়ত করুন। প্রতি পর্বেই কিন্তু বলার চেষ্টা করে থাকি যে আমরা সপ্তাহে অন্ততপক্ষে একটা দিন যেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমরা নিয়ত করি। কেননা আমাদের যাদের অভ্যাস নেই তাহাজ্জুদের নামাজ আদায় করার, তো আমরা চাইলেও প্রতিদিন পারবো না সেটা। তো অভ্যাস করার জন্য এটা নিজের মধ্যে যখন আমরা প্র্যাকটিস নিয়ে আসব, তখন আস্তে আস্তে আমরা সেটা একদিনের জায়গায় 2 দিন, সপ্তাহে 2 দিন, কখনো এটা প্র্যাকটিস করতে করতে সপ্তাহে 3 দিন, কখনো 4 দিন, এমনিভাবে দেখবেন যে আল্লাহ পাকের ওই নেক বান্দাদের তরিকার মতো আমরা চলতে পারবো। প্রতিদিন আমাদের দ্বারা তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে যাবে। যখন তাহাজ্জুদের মজা, এর ইবাদতের স্বাদ আমরা একবার পেয়ে যাব, তখন দেখবেন যে প্রতিদিন এই নামাজ না পড়লে অস্থির লাগবে। তখন মন চাইবে যে আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি। তখন বারবার ঘড়ি দেখতে মন চাবে, বারবার ঘুম ভেঙে যাবে যে দেখি তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়েছে কিনা। দর্শকবৃন্দ, সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী আমরা যদি শ্রবণ করি, প্রথমেই হযরত সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 97 সালে অর্থাৎ 715 খ্রিস্টাব্দে কুফা শহরে, তার পূর্ণ নাম ছিল আবু আবদুল্লাহ সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাশরুক আল সাওরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি ছোটোবেলা থেকেই জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন। তার পিতা সাঈদ ইবনে মাসরুক তিনিও ছিলেন হাদিস এবং কুরআনের বিদ্বান, তাই ঘর থেকেই সুফিয়ানের মতো আল্লাহ ভীতি এবং ইলমের অনুরাগের জন্ম হয়। সুবহানাল্লাহ। ইলম ও হাদিসের সাধনা কেমন ছিল তার? সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তৎকালীন সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন। তিনি ইমাম আজ-জুহরি, ইমাম আমাশ, ইমাম ইবনে শিরিন, মানসুর ইবনে মুতামির সহ বহু মহাজ্ঞানের কাছ থেকে তিনি হাদিস শিক্ষা গ্রহণ করেছেন। সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহর নেক বান্দা হয়, যারা পরহেজগার হয়, তাদের অন্তরে সর্বদা আল্লাহ পাকের ভীতি সৃষ্টি হয়। দেখবেন যাদের মধ্যে দ্বীনের জ্ঞান রয়েছে, ইলমে দ্বীন অর্জন করে, তো তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় ভীতিটাও তত বেশি বৃদ্ধি পায়। কারণ যারা দ্বীনের জ্ঞান রাখে, যারা আলিম, যারা মুহাদ্দিস, তারা আল্লাহ পাক সম্পর্কে তারা সব থেকে বেশি অবগত। আর যারা আল্লাহ পাককে যত বেশি চিনেছে, তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় তত বেশি বৃদ্ধি পায় এবং তাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসাও তত বেশি বৃদ্ধি পায়। তো তার খোদা ভীতির ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে তিনি ছিলেন অত্যন্ত ইবাদতপ্রিয় এবং রাত্রি জাগরণকারী। তার ইবাদতের অধিকাংশ সময় ছিল কিয়ামুল লাইল, অর্থাৎ রাত জেগে ইবাদত করা অথবা তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইলের মধ্যে পার্থক্য কি? যদি কেউ এশার নামাজ আদায় করে ঘুমিয়ে যায়, তো যখন সে জাগ্রত হবে তখন থেকেই তার জন্য তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে যাবে। তখন তিনি রাতে যেই নামাজ আদায় করবেন সেটা তার জন্য তাহাজ্জুদের নামাজ, যদি তাহাজ্জুদের নিয়ত সে করে। এখন এমন যদি কেউ থাকে যে সে এশার নামাজ আদায় করেছে কিন্তু ঘুমায়নি, সারা রাত তিনি জাগ্রত ছিলেন এবং ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন বা নামাজের মধ্যে লিপ্ত ছিলেন,
যেহেতু তাহাজ্জুদের নামাজের জন্য এশারের পরে ঘুমানোটা শর্ত, যদি কেউ এশারের পর না ঘুমায় কিন্তু নামাজ আদায় করছে, তখন সেই নামাজটাকে বলা হবে রাত্রিকালীন নামাজ, কিয়ামুল লাইল। সেই নামাজটাকে তাহাজ্জুদ বলা যাবে না। যাই হোক, দুটি খুবই উত্তম রয়েছে, রাত্রের ইবাদত সবসময় উত্তম রয়েছে। তাহাজ্জুদের নামাজ, রাত্রিকালীন নামাজ অন্যান্য নফল নামাজ থেকে বেশি উত্তম। বর্ণিত আসে তিনি একবার পুরো কুরআন তিলাওয়াত শেষ করতেন, আবার অনেক সময় এক আয়াতেই থেমে যেতেন, কান্নায় ভেঙে পড়তেন। দর্শকবৃন্দ, এখান থেকে আমরা জানলাম যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি রাতের ইবাদতকে অনেক বেশি গুরুত্বের সাথে আদায় করতেন। দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মহাব্বত, এগুলি শুধুমাত্র সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার অন্তরেই এমনটা নয়, বরং প্রতিটি আল্লাহর নেক বান্দাদের অন্তরে কখনোই দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মহাব্বত তাদের অন্তরের মধ্যে কখনোই স্থান পেতেন না। তেমনিভাবে তিনিও ছিলেন দুনিয়া বিমুখ একজন আল্লাহ পাকের ওলি। খিলাফতের আমলে তাকে বহুবার বিচারক বা প্রশাসনিক পদ দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি সবসময় প্রত্যাখ্যান করতেন। একবার খলিফা আল মাহাদি তাকে বিচারপতির পদে নিয়োগ দিতে চাইলেন, কিন্তু তিনি বললেন, আমি এমন বিচার করতে চাই না যার মাধ্যমে মানুষের অধিকার আদায় হবে, কিন্তু আমি নিজে কিয়ামতের দিনে হিসাব দেব। আল্লাহু আকবার। এই বলে তিনি কুফা থেকে হিজরত করে লুকিয়ে পড়তেন। কখনোই তার অন্তরের মধ্যে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার যেই সম্মান, দুনিয়ার প্রতি যেই মহাব্বত তার অন্তরে কখনোই সৃষ্টি হতো না। তিনি নিজের আমলকেও খুব বেশি ভয় পেতেন, লুকিয়ে রাখতেন। যদি মানুষ জেনে যায় আমি কি আমল করছি, সর্বদা তার আমলের মধ্যে ইখলাস থাকতো। তিনি এটা ট্রাই করতেন যে আমার আমল যেন মানুষ না দেখে, আমার আমল যেন মানুষ দেখে বাহাবা না বলে। সর্বদা তার অন্তরে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকতো, নবী পাকের ভালোবাসা, নবী পাকের সন্তুষ্ট থাকতো। একবার কি হলো যে তিনি এই কথা বললেন যে আমি আশঙ্কা করি যে আমার আমলগুলো হয়তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে গ্রহণই হবে না। আল্লাহ আল্লাহ। তার অন্তরে বিন্দু মাত্র রিয়া ছিল না। মানুষ যে লৌকিকতা, লোক দেখানো ইবাদত থেকে তিনি সর্বদা বেঁচে থাকতেন। এরপরেও তিনি এই আশঙ্কা করতেন যে আমি আশঙ্কা করি যে আমার এই আমল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা রাখবে না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতেন, যে ইলম অর্থাৎ যে জ্ঞান মানুষকে দুনিয়া থেকে দূরে সরায় না, সে জ্ঞান কোনো উপকারের নয়। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আল্লাহ পাকের ইবাদত, রিয়াজত এবং এমনভাবে লুকিয়ে মানুষ থেকে দূরে যে ইবাদত করতেন যে মানুষ তার অসংখ্য তার ভক্তবৃন্দরা তার আমল সম্পর্কে অবগত ছিলেন না। তিনি রাত জেগে কী ইবাদত করতেন, রাত জেগে কীভাবে নামাজ পড়তেন, কীভাবে আমল করতেন, কিন্তু কিছু কিছু বর্ণনার মধ্যে কিছু কিছু ভক্তবৃন্দদের মাধ্যমে হয়তোবা কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার আমল সম্পর্কে। কিন্তু অধিকাংশ আল্লাহর ওলিরাই তারা সর্বদা চেষ্টা করতেন যে আমার আমলটি যেন শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই হয়। সুবহান আল্লাহ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবার আসুন যে তার রাত্রিকালীন ইবাদতগুলি কেমন ছিল, তার শিডিউলগুলি কেমন ছিল। আজকে আমাদের শিডিউল কি থাকে রাতের বেলায়, হয়তো আমরা মোবাইলের মধ্যে ব্যস্ত হই, অনেক মানুষ রয়েছে টেলিভিশনের মধ্যে ব্যস্ত থাকে, অনেকে রয়েছে বাইরে আড্ডা জগতের মধ্যে ব্যস্ত থাকে, অনেকে রাতের শিডিউল রয়েছে, অনেকে হয়তো বা অফিসের কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে, রাত জেগে সে কাজ করে, অনেকে হয়তো বা কম্পিউটারের মধ্যে সিনেমা নাটক দেখার মধ্যে ব্যস্ত থাকে। অনেকের অনেকভাবে ব্যস্ততা কাটে, রাত তো পার হয়েই যায়, কিন্তু আল্লাহ ওয়ালাদের রাত কীভাবে অতিবাহিত হয়, আসুন আমরা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনী থেকে আমরা শ্রবণ করি। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যখন রাত নেমে আসতো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলতেন যে এখনই মুনাজাতের সময়, এখনই দোয়ার সময়, এখনই ক্ষমা ও মাগফিরাতের সময়। সুবহানাল্লাহ। তিনি দিনের বেলায় মানুষের উপকারে থাকতেন, হাদিস শেখাতেন, ফতোয়া দিতেন, আর রাত নামলেই নিজেকে আল্লাহর দরবারে একাকী করে ফেলতেন, অর্থাৎ নির্জনে চলে যেতেন। লোক সমাজ থেকে তিনি নিজেকে গুটিয়ে নিতেন। ছাত্ররা বলেন,
আমরা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাই তাকে কখনোই তাহাজ্জুদ নামাজ ছাড়া তার রাতকে আমরা অতিবাহিত হতে দেখিনি। সুবহানাল্লাহ। হিলিয়াতুল আউলিয়ার এই কিতাবের মধ্যেও তার বিষয়ে বর্ণনায় আসছে। কিতাবের মধ্যে লিখেছেন যে তিনি এত বেশি রাতে নামাজ আদায় করতেন যে 2 পা ফুলে যেত, এবং তিনি বলতেন যার গুনাহ বেশি সে যেন রাতে উঠে নামাজ পড়ে, কারণ রাতের নামাজই মুমিনের সম্মান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাই এর রাত্রিকালীন যে শিডিউলগুলি আমরা শুনলাম, যে রাতের বেলা তিনি কখনোই, তার ছাত্রদের মাধ্যমে জানা গেল কিতাবের মধ্যে, যে রাতের বেলায় ইবাদত ছাড়া অর্থাৎ নামাজ ছাড়া কখনোই এক রাত্র দেখে নাই যে তিনি রাত্রেবেলা নামাজ ছাড়া রয়েছেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই তার রাত্রটা কি শুধুমাত্র নামাজের মধ্যে অতিবাহিত করেছেন এমনটা নয়, বরং আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের ইবাদত নামাজের মধ্যে, আল্লাহ পাকের ইবাদত হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে মোনাজাতের মাধ্যমে, আল্লাহ পাকের সন্তুষ্ট রয়েছে জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের সন্তুষ্ট রয়েছে কান্নাকাটির মাধ্যমে, আল্লাহ পাকের সন্তুষ্ট রয়েছে মাওলার দরবারে কেঁদে কেঁদে দোয়ার মাধ্যমে। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাই কোরআনে পাকের তিলাওয়াত এত বেশি করতেন, এক বর্ণনার মধ্যে আসছে যে সূরা আল বাকারা তিনি পাঠ করে ফেলতেন, পুরো সম্পূর্ণ সূরা বাকারা তিলাওয়াত করে ফেলতেন। প্রতিটি আয়াতে তিনি থেমে কান্না করতেন, কখনো কখনো একটি আয়াতেই থেমে যেতেন, আবার পুনপুন করে পড়তেন যতক্ষণ না তার হৃদয় গলে না যায়। সুবহানাল্লাহ। তিনি এক রাতে এই আয়াত পড়লেন, যে এর অনুবাদ হচ্ছে, যারা অন্যায় করে তারা কি ভাবছে যে আমরা তাদের সৎকর্মশীলদের মতো করব? এতটুকুই পড়ে তিনি কেঁদে কেঁদে ফজর পর্যন্ত পার করে দিলেন। তার শিষ্যরা বলেন, আমরা যখন তার কক্ষের পাশ দিয়ে যেতাম তখন কোরআনে পাকের আওয়াজ এবং কান্নার আওয়াজ মিশে যেত। তিনি যখন রাতের নামাজ পড়তেন তখন এত বেশি কাঁদতেন যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। কিতাবের মধ্যে আরও আসছে, রাতের একটি অংশ তিনি আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের জন্য কান্না করতেন, ক্ষমা লাভের জন্য কান্না করতেন, তার ভক্তবৃন্দ উম্মতি মুহাম্মাদের জন্য কান্না করতেন। এটা ছিল সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাই এর একটি রাতের শিডিউল। দর্শকবৃন্দ, আমরা কি জানতে পারলাম যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তাআলা আলাই তার রাত্রিকালীন আমলগুলো ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তিনি কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, রাত জেগে ইবাদত করতেন। আমাদের এখান থেকে শিক্ষা, আমরা কেন আল্লাহর ওলিদের জীবনে নিয়ে আলোচনা করি, কেন তাদের জীবনের সাথে তাহাজ্জুদের নামাজকে আমরা নিয়ে এসেছি আমাদের এই প্রোগ্রামগুলির মাধ্যমে। উদ্দেশ্য এটাই, যেন আমরা আমাদের বুজুর্গানে দিনদের জীবনী জানতে পারি, এবং তারা যেই পথে চলে আল্লাহ পাককে রাজি করেছেন, আমরা যেন সেই পথে সেই তরিকার মতো করে চলে আমরা আমাদের আল্লাহকে আমরাও যেন রাজি করতে পারি। মানুষের নেচার হচ্ছে এটা, যে একজন এটা দেখে আরেকজন সেটা ট্রাই করে। কেউ কিছু করলো, সে কোনো একটা কাজ করলে আমিও তার মতো করার চেষ্টা করি। কেউ যদি কোনো কাজে সাকসেস হয়ে যায়, আমরাও অনুসরণ করি যে সে কি কাজ করে সাকসেস হয়েছে, আমরাও ট্রাই করি সেই কাজ করে আমরাও যেন সাকসেসফুল হতে পারি। কেউ যদি সমাজের মধ্যে অনেক বিলিয়নিয়ার হয়ে যায়, আমরাও ট্রাই করি তার পথগুলি অবলম্বন করার জন্য। কিন্তু আমরা, দর্শকবৃন্দ, আফসোসের বিষয় হচ্ছে আমরা মুসলমান, আমাদের পূর্ববর্তী মুসলমানরা, আল্লাহর ওলিরা যেই কাজ করে রাজি করেছে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, কিন্তু আমরা সেই কাজ করতে রাজি না। কিন্তু দুনিয়াবি কাজের ক্ষেত্রে কে কোন কাজ করে সফল হয়েছে, আমরা ট্রাই করি তাদের মতো হওয়ার জন্য, যেন আমিও সফল হই। তো প্রকৃতপক্ষে কি আমরা সফল হতে পারি? অনেকে তার মতো করে সফল হওয়ার জন্য তার জীবনটা পার করে দেয়, বরং দুনিয়াতেও সফল হচ্ছে না, আর আখিরাতের প্রস্তুতি নেওয়ার তো সুযোগই হচ্ছে না। কারণ আমরা আজকে দুনিয়ার যে প্রস্তুতি আমরা সেটাই নিতে পারছি না, আখিরাতের প্রস্তুতি কিভাবে আমরা নিব? সামান্য 50 বছরের ডিউরেশন, কিংবা 60 বছরের ডিউরেশন, কিংবা 70 বছর কমাবেশ হবে। যদি আমরা আমাদের দেশের অ্যাভারেজ বলি 55 থেকে 60 বছর, এই সংক্ষিপ্ত সময়ের জীবনের জন্য আমরা কি প্রিপারেশন নিতে হবে আমরা প্রস্তুতি নিতে পারছি না। কিভাবে করলে আমি দুনিয়াতে
আমি দুনিয়াবি জীবনে সফল হব, কিন্তু আফসোসের বিষয় কাল কিয়ামতের দিন অনন্তকাল যেখানে থাকতে হবে সেটার প্রিপারেশন নেওয়ার মতো আমার 3টা দিন হয় না, 3 দিনের কাফেলা যাওয়ার সুযোগ হয় না। দিন শিক্ষার জন্য আমাদের 63 দিন সময় হয় না, কিন্তু আল্লাহর পাকের ওলিরা তারা সারা জীবনের জন্য বের হয়ে গেছেন শুধুমাত্র দিন শিখার জন্য এবং উম্মতি মুহাম্মাদিকে দিনের পথে আনার জন্য। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী সেই পথে চলছে এবং সকল মুসলমানদেরকে সেই পথে চলার জন্য আহ্বান করছে, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যেন নবীর উম্মতরা সঠিক পথে চলে আসে, আমার নবীর উম্মতরা যেন গুনাহ থেকে ফিরে আসে, আমার নবীর উম্মতরা যেন নেক হয়ে যায়। যেভাবে আউলিয়ায়ে কিরামরা আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীর উম্মতরা যেন সেইভাবেই আল্লাহকে রাজি করে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। বাস এই একটা চেষ্টা দাওয়াত ইসলামী করে যাচ্ছে সারা দুনিয়াতে। উদ্দেশ্য এটাই, যেন আমি নেক হয়ে যাই, আমার পরিবার নেক হয়ে যায়, আমার সমাজ যেন নেক হয়ে যায়, আমার দেশ যেন নেক হয়ে যায়, এই পুরো পৃথিবী যেন নেক হয়ে যায়। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই মাকসাদ নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিনিয়ত প্রতিদিন কাজ করে যাচ্ছে। তো আমিও আপনাদেরকে দাওয়াত দিব, আপনারাও দাওয়াত ইসলামের সঙ্গে থাকুন। দাওয়াত ইসলামের প্রতিটি দিনই কাজের মধ্যে আপনিও নিজেকে নিয়োজিত করুন। ইনশাআল্লাহুল কারীম ডে বাই ডে আপনি আপনার নিজের ইমপ্রুভমেন্টগুলি দেখতে পাবেন। আপনার মধ্যে দেখবেন দিনের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি লোভ লালসা ইনশাল্লাহ একটা সময় দূর হয়ে যাবে। আল্লাহর ইবাদত করার মন মানসিকতা তৈরি হবে, নবী পাকের সুন্নতের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আজকের পর্বে যা কিছু শুনেছি, যা কিছু আমরা জানতে পেরেছি এবং বিশেষ করে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাই তার জীবনের যেই সকল দিকগুলি আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে, বিশেষ করে প্রতিটি দিক শিক্ষণীয় রয়েছে, কিন্তু খাস করে যেহেতু আমাদের এই অনুষ্ঠান নামই হচ্ছে তাহাজ্জুদ গুজার বান্দা, তিনি রাতের বেলায় কীভাবে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কীভাবে রাজি খুশি করেছেন আল্লাহ পাককে, তার রাতের শিডিউলটা কেমন রয়েছে, আমরাও যেন আমাদের রাতের শিডিউলগুলি যেন তার মতো করে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন। দর্শকবৃন্দ, আমরা ইনশাল্লাহ আগামী পর্বেও আরেকজন আল্লাহ পাকের একজন নেক বান্দা, একজন আউলিয়া কিরামের জীবনী নিয়ে আলোচনা শ্রবণ করব এবং তারও তাহাজ্জুদ সম্পর্কে আমরা জানতে পারবো এবং জানবো, শিখবো ইনশাআল্লাহুল কারীম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।